হাজার হাজার মুহাদ্দিস যারা আছেন, কোটি কোটি মুহাদ্দিস হযরত বিলালের রিওয়ায়াতের হাদিসটা যখন তিলাওয়াত করেন তখন দেখবেন সেখানে আছে আন বিলাল মুআজ্জিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্ব নবীর মুয়াজ্জিন। হাজারপাড়া এলাকার আমার চাচারা, আমার মুসলমান ভাইয়েরা খেয়াল করে শোনেন। আমি বললাম বিলালকে চেনেন নাকি? সবাই এক সুরে জবাব দিলেন আমরা বিলালকে চিনি। বিলালের ইজ্জত মর্যাদা তাহলে কম না বেশি? আমার দেশের প্রধানমন্ত্রীর চাইতে কম না বেশি? কারণ আপনার দেশের প্রধানমন্ত্রীর নাম বললে বিশ্বের বহু জায়গায় চিনবে না, আর সাবেক যারা হয়েছেন নাম তো বাংলাদেশের ছেলেপেলেরাও জানবে না, ঠিক কিনা? অনেকের নাম জানে না, কিন্তু কোথাকার সেই বেলাল 14.5 বছর আগের কালো হাবশি গোলাম, বংশমর্যাদা ভালো নয়, দেখতে সুন্দর ছিলেন না, টাকা পয়সা কিচ্ছু ছিল না। নাম বলার সাথে সাথে ওলামায়ে কেরাম যারা আছেন তারাও যদি শুনেন বলবেন রাদিয়াল্লাহু আনহু, ঠিক কিনা বলে? আমার মুসলমান ভাইয়েরা, বিলালের নাম শুনলে আমরা সম্মান দেই, মর্যাদা দেই। হযরতে আবু বকরের নাম শুনলে সম্মান করি, মর্যাদা দেই। ওমরের নাম শুনলে রাদিয়াল্লাহু বলি, কিন্তু একটাবার চিন্তাও করলাম না ওই আবু বকর, ওমর, ওসমান, আলী, বেলাল কোন সাবজেক্টের ছাত্র ছিলেন? বলেন। সায়েন্সের ছাত্র ছিলেন? আপনাদের গোয়েন্দার কলেজের ছাত্র ছিলেন? ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি নিয়েছেন? অক্সফোর্ড থেকে ডিগ্রি নিয়েছেন? ও ভাইরা আমার, পৃথিবীর আর কোনো সাবজেক্টের জ্ঞান তাদের ছিল না। ইংরেজি, বাংলা, ইতিহাস, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি ওইগুলির ছাত্র তারা ছিলেন না। তাদের একটা সাবজেক্ট ছিল, ওই সাবজেক্টটার নাম কি? সাউন্ড সিস্টেমটা যেমন খুব একটা ভালো হচ্ছে না, আরেকটু ভালো করেন ভাই। ওই সাবজেক্টের নাম কি? জোরে বলেন কি? আল্লাহর কালামের ছাত্র ছিলেন তারা। ও ভাইয়েরা আমার, আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, সেই কোথাকার বেলাল, সেই কোথাকার আবু বকর, ওমর, ওসমান, আলী, তারা যদি এত সম্মান মর্যাদার মালিক হতে পারলেন, আজকে যদি আমরা কোরআনের ছাত্র হতে পারি, যুগে যুগে এটাই প্রমাণিত, যুগে যুগে এটাই সাক্ষ্য দিচ্ছে আল্লাহর কোরআনের ছাত্র যারা ছিলেন এদের মর্যাদা কম না বেশি? এদের মর্যাদা কম না বেশি? এদের মর্যাদা অনেক বেড়ে গিয়েছে। অতএব আল্লাহর কালামকে যারাই ধরবেন, কোরআনকে যারা পড়বেন, কোরআনকে যারা স্পর্শ করবেন, এদের ইজ্জত সম্মান বাড়ে না কমে? আরো জোরে বলেন। এদের সম্মান বেড়ে যায়। ও ভাইরা আমার, বন্ধুগুলি আমার, আপনার বাড়িতে ছোট্ট একখানা কাপড় আছে, ওই ছোট্ট কাপড় দিয়ে আমরা যখন কোরআনটাকে পেঁচাই, ওই বস্তনের দাম বাড়ে না কমে? বস্তনে যদি আপনাদের হুজুরের পায়ে লাগে, হুজুর কি ধাক্কা দিয়ে ফেলে দে না চুমা দে? বস্তনে যদি আপনাদের প্রধানমন্ত্রীর পায়ে লাগে তখন তিনি কি করবেন? জোরে বলেন। অবশ্যই তিনি চুমা দেন। প্রেসিডেন্টের পায়ে লাগলে তিনিও চুমা দেন। এই কাপড়, সামান্য কাপড়, দাম মাত্র 50 টাকা। হাদারপাড় বাজারে, গোয়েনঘাট বাজারে 50 টাকার বেশি দাম হবে না, কিন্তু এই 50 টাকা দামের কাপড়টার এত দাম বাড়িয়ে দিয়েছেন কে? কেন বাড়িয়ে দিয়েছেন? প্রধানমন্ত্রীর সাথে সম্পর্ক এই জন্য? চেয়ারম্যানের সাথে সম্পর্ক এই জন্য? না না, আল্লাহর কালামকে স্পর্শ করেছে, আল্লাহর কালামকে জড়ায় ধরার কারণে আমার আল্লাহ বস্তনের দাম আকাশ চুম্বি বাড়িয়ে দিয়েছে। ও মুসলমান ভাইরা, আরেকটা কথা বলি, যেই রিয়ালের উপর আল্লাহর কালাম রাখা হয় ওই রিয়ালের দাম কেমন বেড়ে যায়। যেই রাতে কোরআন নাজিল হয়েছে ওই রাতের দাম আমার আল্লাহ 1000 মাসের চাইতে বাড়িয়ে দিয়েছেন। যেই পাহাড়ের উপর কোরআন নাজিল হয়েছে ওই পাহাড়ের দাম আমার আল্লাহ বাড়িয়ে দিয়েছে। এই পাহাড়কে রব্বুল আলামিন জবলে নূর, নূরের পাহাড় বানিয়ে দিয়েছেন। চিল্লাইয়া বলেন আল্লাহু আকবার। একটা পাথরের পাহাড়, তার নাম হয়ে গেল জবলে নূর, নূরের পাহাড়। সুবহানাল্লাহ পড়ে। হাদারপাড় এলাকার আমার চাচা যান, আমার যুবক ভাইরা, আমার মুসলমান ভাইরা, সেই পাথরের পাহাড় যেখানে কোরআন নাজিল হয়েছে ওইটার নাম যদি জবলে নূর, নূরের পাহাড় হয়ে গেল,
আল্লাহর কালামের স্পর্শের কারণে এটা যদি নূরের পাহাড় হয়ে যায়, বস্তনি আল্লাহর কালামের স্পর্শ পাওয়ার কারণে যদি তার দাম বেড়ে যায়, রেয়াল আল্লাহর কালামের স্পর্শ পাওয়ার কারণে তার দাম যদি এত বেড়ে যায়, ও চাচা যান আমার দিকে তাকান, ভালো করে শোনেন। হাজারপাড়া এলাকার আমার মুসলমান ভাইদের কাছে আমি একটা আবদার রেখে যেতে চাই, আপনাদের বিবেকের কাছে একটা প্রশ্ন রেখে যেতে চাই। আপনারা নিজের বিবেক দিয়ে বলেন, রেয়ালের দাম যদি কোরআনের সাথে সম্পৃক্ত হওয়ার কারণে বেড়ে গেল, কোরআনকে তার বুকের ভিতরে জায়গা দেওয়ার কারণে এত দাম বেড়ে গেল, বস্তনি যদি আল্লাহর কালামকে জড়িয়ে ধরার কারণে তার দাম এত বেড়ে গেল, আশরাফুল মাখলুকাত মানুষ যদি কোরআনকে জড়ায়া ধরতে পারে, আপনারা যদি কোরআনকে বুকে জড়ায়া নিতে পারেন, আল্লাহর কালামের তিলাওয়াত জারি করে দিতে পারেন, কোরআনের আমাল যদি আপনার আমার ঘরে জারি করে দিতে পারি, বলেন তো দেখি আমাদের ইজ্জত মর্যাদা কমবে না বাড়বে? ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাবে আকওয়ামান ওয়া ইয়াদাউ বিহি আখারিন। এই কোরআন দিয়ে কিছু মানুষের ইজ্জত, কিছু মানুষের সম্মান আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ পড়েন। কোরআনকে যারা স্পর্শ করেছে, কোরআন যার সাথে গিয়েছে, তার মর্যাদা বেড়ে গিয়েছে ইনশাআল্লাহ। এই জন্য এখন থেকে আমরা আমাদের ঘরে কোরআনের তিলাওয়াত জারি করতে পারবো তো ইনশাআল্লাহ? জোরে বলেন, পারবেন? নিজেরা পড়বো, সন্তানদেরকে পড়াবো। আর যদি কোনো একটা সন্তানকে কোরআনের আলেম বানাতে পারেন, হাফিজে কোরআন বানাতে পারেন, তাহলে আপনার ইজ্জত মর্যাদার সম্মান বাড়াইয়া দিবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। আজকে আপনারা দেখছেন আমার ডানে আমার বামে আলেমরা বসে আছেন, আমাকে আপনারা মেহরবানি করে সম্মান করে এখানে বসিয়ে দিয়েছেন। আমার বংশের কারণে, হুজুরের বংশ মর্যাদা বেশি, টাকা পয়সা বেশি, ক্ষমতা বেশি, এই জন্য না কোরআনের কারণে? কথা বলেন। আজকে যে জুমার নামাজ আপনারা পড়লেন, জুমার নামাজে যিনি ইমামতি করলেন তিনি উপরে ছিলেন, খুতবা যিনি দিলেন উপরে ছিলেন না নিচে ছিলেন? আর আপনারা যারা সবাই কোথায় ছিলেন? নিচে। এখন যদি আজকে আপনাদের মসজিদে আপনাদের মন্ত্রী মহোদয় ইমরান সাহেব এখানে এসে নামাজ পড়তেন, তাহলে মনে হয় তাকে মেম্বরে উঠাইয়া দিতেন না তিনিও নিচে থাকতেন? তিনি যেখানে অবশ্যই নামাজ পড়েছেন আজকে, তিনি নিচে বসে নামাজ পড়েছেন, আর ইমাম যিনি তিনি উপরে উঠে খুতবা দিয়েছেন, ঠিক কিনা? যদি প্রেসিডেন্ট থাকতেন, বিছনাখান্দি বেড়াতে আসতেন, এখানে জুমার নামাজ পড়তেন, তাহলে মনে হয় আপনারা বলতেন প্রেসিডেন্ট সাহেব যেহেতু আসছেন, হুজুরের কি দাম, হুজুরের বেতন ৫,০০০ টাকা, সরাও তারে, সামনে তারে উঠাইয়া দাও। দিতেন আপনারা? দিলেও উনি কি যেতেন? বললেন যেতেন না। তিনি বললেন না না, এটা আমার বেয়াদবি হবে। এটা কিসের কারণে? যেটা বলেন, এই বাস্তব সত্যটা আমরা বুঝতে পারি না। আরে ভাই, বস্তনিকে আপনি চুমা দেন, রেয়াল পায়ে লাগলে বারবার চুমা দিয়ে বলেন ভুল করে ফেলেছি। রেয়ালের প্রতি এত সম্মান মর্যাদা দেখালেন, বস্তনির প্রতি এত সম্মান মর্যাদা দেখালেন, একটা বার ভেবে দেখলেন না বস্তনি তুই এত সম্মান পেলে কোথায়? রেয়াল তোর সম্মান আসলো কোত্থেকে? এত দামি সোফা সেটের উপর পা উঠাইয়া ৫ বার ১০ বার বসি, একবারও কি সালাম করছেন? শ্বশুর বাড়ি থেকে বক্স পালং ৪০,০০০ টাকা দামের দেওয়া হয়েছে, বলেছেন আহারে ১০০ টাকার রেয়াল পায়ে লাগলে যখন সালাম করতে হয়, ৪০,০০০ টাকার বক্স পালং শ্বশুর বাড়ি থেকে দেওয়া হয়েছে, যতবার উঠবো ততবার সালাম দিন। চুমা দিছেন আপনারা? বলেন বলেন, দেন না। তার কারণ পালঙ্কের সম্পর্ক, সোফার সম্পর্ক আল্লাহর কালামের সাথে নেই। রেয়ালের একমাত্র ক্ষমতা, একমাত্র কারামতি হচ্ছে আল্লাহর কোরআনকে। রেয়াল দেখবেন এমনি আটানো থাকে, ঠিক না? আপনি যখন পড়ার ইচ্ছা করবেন তখন রেয়ালকে কি করা লাগে? মেলতে হয়। মেললে পরে তার বুকটাকে উদাম করে দেয়। কিসের জন্য? সে তার বুকটাকে ওপেন করে দেয় আল্লাহর কালামের জন্য। আজ পর্যন্ত একটা দিন রেয়াল কি বলেছে আমি কোরআনকে আমার বুকে জায়গা দিব না? বলে নাই। সে ওপেন করে দেয়, বলে কোরআন রাখবা, রাখো। আল্লাহর কোরআনের জন্য তার বুকটাকে ওপেন করে দেওয়ার কারণে রেয়ালের যদি এত মর্যাদা হয়, তাহলে আজকে আশরাফুল মাখলুকাত মানুষ হয়ে আল্লাহর কালামের জন্য যদি আমার বুকটাকে খুলে দিতে পারি, আল্লাহর কালামের জন্য আমার বুকের দরজাকে খুলে দিতে পারি, বলেন দেখি আমার সম্মান মর্যাদা কমবে না বাড়বে?
আপনার ঘরের দরজা খুলে দেন কোরআনের জন্য, আপনার মেয়ের জন্য কোরআনের দরজা ওপেন করে দেন, আপনার বউয়ের জন্য ওপেন করে দেন, আপনার অনুষ্ঠানের জন্য কোরআনের দরজা ওপেন করে দেন। চেয়ারম্যান সাহেব যদি তার ইউনিয়নের জন্য কোরআনের দরজাটাকে ওপেন করে দিতে পারতেন, তাহলে প্রত্যেকজন চেয়ারম্যান এক একজন ওমরের মতো সম্মানী হয়ে যেতেন। যেটা বলেন ঠিক কিনা? আজকে আমাদের কি বাস্তব সত্যটা বোঝা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন আবারও যেন আমাদেরকে সেই কোরআনের দিকে ফিরে আসার তৌফিক দিন। আমরা পড়ছি আমিন। আর একটু চিল্লাইয়া জোরে পড়ি আমিন। আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল ইসরা 23 থেকে 25 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, অর্থাৎ 3টা আয়াতে কারিমা আপনাদের সামনে তিলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ বলছেন, তোমাদের রব তোমাদের জন্য ফয়সালা করেছেন, সেটেল করেছেন, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহ, তোমরা অবশ্যই তিনি ছাড়া কারো গোলামি করবে না। কে বলেছেন? আল্লাহ এটা অনুরোধ করছেন না সেটেল করে দিয়েছেন? এটা ফিক্স করে দিয়েছেন, এটা বিধান করে দিয়েছেন। এটাকেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য নির্দেশনা হিসেবে দিয়েছেন। 2 নাম্বার বলেছেন আল্লাহ, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের মা বাবার সাথে সদ্ব্যবহার করো, ভালো ব্যবহার করো। তাহলে এই আয়াত থেকে বোঝা যাচ্ছে আমরা আজকে আলোচনা করব 2টা বিষয় নিয়ে। কয়টা? জোরে বলেন কয়টা? আমাদের আলোচনার বিষয় থাকবে 2টা অংশ। 1 নাম্বার অংশ থাকবে আল্লাহ ছাড়া কারো গোলামি করা যাবে না, আল্লাহর ইবাদত। 2 নাম্বার হচ্ছে মা বাবার সাথে ভালো আচরণ করা, সুন্দর আচরণ করা, ভালো ব্যবহার করা। এই 2টা বিষয় নিয়ে আমরা আলোচনা করব। 1 নাম্বার হলো আল্লাহর ইবাদত। ইবাদত বলতে কি বুঝেন আপনারা? একজন বলেন যে ইবাদত বলতে আমরা কি বুঝি? নামাজ পড়া কি? ইবাদত বলতে আপনারা কি বুঝেন? আল্লাহর গোলামি করা। কার গোলামি? বলেন কার গোলামি? আল্লাহর গোলামি করা। এখন আমার প্রশ্ন হলো, বর্তমান প্রচলিত সমাজে আমরা ইবাদত বলতে নির্দিষ্ট কিছু অনুষ্ঠানকে বুঝি, এর বাহিরে অন্য কোনো বিষয়কে ইবাদত মনে করি না। অথচ ইবাদত একটি ব্যাপক শব্দ, একটি আম শব্দ। এটার মধ্যে অনেক কিছু নির্ধারিত আছে, অনেক কিছু সন্নিবেশিত হয়েছে। কিন্তু আমরা মনে করি ইবাদত মানে হলো নামাজ, রমজান মাসে রোজা রাখবো, হজ ফরজ হইলে হজ করব, আর তাসবিহ তাহলিল পড়ার সুযোগ থাকলে করব। এই কয়েকটার নাম হচ্ছে ইবাদত। কিন্তু বাস্তবতা কি? সত্যিকার অর্থে ইবাদত কাকে বলে? ইবাদত একটি গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন যত নবী রাসূল পাঠিয়েছেন, প্রত্যেক নবী রাসূলের এক এবং অভিন্ন দাওয়াতি মিশন ছিল, বক্তব্য ছিল, সেটা হলো আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহ, ইয়া কওম উ'বুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু। হযরতে হুদ আলাইহিস সালাম আদ জাতির কাছে এসেছেন, তিনি এসে বলেছেন ইলা আদিন নাখাহুম হুদা ক্বালা ইয়া কওমি আবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু ওয়া ইলা সামুদ আখাহুম সালিহা ক্বালা ইয়া কওমি আবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু। এইভাবে যত নবী রাসূল এসেছেন সকলের দাওয়াত ছিল একটা, ইয়া কওম উ'বুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু। ও আমার জাতির মানুষেরা, ও আমার সম্প্রদায়ের মানুষেরা, উ'বুদুল্লাহ, তোমরা আল্লাহর গোলামি করো, মা লাকুম মিন ইলাহিন গায়রু, আর আল্লাহর সাথে কোনো ইলাহ আছে নাকি? আছে? নাই, কেউ শরীক নাই। লা শারীকা লা, উ'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ, ইন্নামাল্লাহু ইলাহুন ওয়াহিদ ওয়া ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ।
এখন প্রশ্ন হলো ইবাদতটা কি? এটার ভুল আগে সংশোধন করতে হবে। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এক নাম্বার হলো ইবাদত মানে হলো আল্লাহ রাব্বুল আলামিন যত কিছু আদেশ করেছেন ওই আদেশগুলি আমরা 100% মানব। এটার নাম ইবাদত। এটার নাম কি? ফি'লু মা আমারাল্লাহু বিহি। আল্লাহ যত কিছু আমর করেছেন, নির্দেশ দিয়েছেন, ওগুলি করব। এটা অবশ্য আমরা করি, আপনারাও করেন। যেমন আল্লাহ বলেছেন আকিমুস সালাহ, নামাজ কায়েম করো, নামাজ পড়ো। আপনারা তো নামাজ পড়েন তো? রোজা রাখো, হজ করো, যাকাত দাও। অবশ্যই আমরা এটা করি। কিন্তু ইবাদতের আরেকটা সাইড হলো ওয়াতারকু মা নাহাল্লাহু আনহু। আল্লাহ যা নিষেধ করেছেন ওইটার থেকে সমহারে বেঁচে থাকা, ওইটার নাম কি? কথা বলেন না। ইবাদত। আল্লাহর আদেশ মানা যেমন ইবাদত, আল্লাহর নিষেধ থেকে বাঁচাওয়ার নামও কি? কথা বলেন না। বাঁচার নামও ইবাদত। কিন্তু আজকের সমাজ ব্যবস্থায় কয়জন এটা জানে? মানুষ নামাজ পড়ে আবার মিথ্যা কথা বলে, এরকম নামাজি আছে না নাই? নামাজ পড়ে গীবত করে, নামাজ পড়ে চুকুলকুড়ি করে, নামাজ পড়ে ওজনে কম দেয়, এরকম ব্যবসায়ী নাই? নামাজ পড়ে আবার সুদের ব্যবসা করে, এরকম নামাজি নাই? নামাজ পড়ে কিন্তু ঘুষ খায়, এরকম অফিসার নাই? আছে। অর্থাৎ আল্লাহ যেগুলি নিষেধ করেছেন এগুলিকে আমরা ইবাদত বলে মনে করি না। আদেশগুলি কিছুটা মানি, অনেকে আছে আইব মনে করে, আরে নামাজ পড়বো না, এটা কেমনে হয়? এটা তো আল্লাহর ইবাদত, অতএব নামাজ পড়ি। অনেক চেয়ারম্যান সাহেব আছেন দেখবেন ইলেকশনের সময় খুবই, আরে নামাজ না পড়লে কেমনে হয়, মানুষ কি বলবে, এই জন্য নামাজ পড়েন। কিছু কিছু চেয়ারম্যান আছেন নামাজও পড়েন, কিন্তু আবার বিচারের নামে অবিচার, টিয়ার কাবিকা, ওগুলোও ঠিক মতো, কথা বলেন না, সরকারের মাল ঠিক মতো পেটে যায় কি যায় না? যায়। তার কারণটা কি? আজকের সমাজে বলেন, আমাদের সমাজে কি নামাজের সংখ্যা কম নাকি? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, দিন দিন বাড়ছে, নামাজের সংখ্যা অনেক। কিন্তু দুর্নীতি, জেনা, ব্যভিচার, ইফটিজিং, সুদ, খুন, রাহাজানি কমতেছে না বাড়তেছে? কথা বলেন। বাড়ছে। নামাজিও বাড়ে, আবার দুর্নীতিও বাড়ে, জেনা ব্যভিচার বাড়ে, খুন রাহাজানি বাড়ে। তাহলে দাওয়া পিলাতে হে মগর বেমার জিয়াদা হতে, এটার কারণটা কি? ঔষধ খাই কিন্তু বেমার বাড়ে, তার মানে বোঝা গেল ঠিক মতো ঔষধ হচ্ছে না, ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আদেশ মানা যেমন ইবাদত, সমহারে আল্লাহ রাব্বুল আলামিন যত কিছু নিষেধ করেছেন সেই নিষেধগুলি থেকে বেঁচে থাকার নামও ইবাদত। মনে থাকবে। এই যে মনে করেন, আমি মনে করেন আমার হাতে একটা 500 টাকার নোট আছে। এই 500 টাকার নোটের এক সাইডে শিল আছে, ছবি আছে, বাংলাদেশ ব্যাংকের শিল আছে, 500 টাকা লেখা আছে, আরেক পাশ সাদা, আরেক পাশে শিল নাই। এটা আসল টাকা না জাল টাকা? কথা বলেন, জোরে বলেন। জাল টাকা। কারণ উভয় পাশেই সিল থাকা লাগবে কি লাগবে না? লাগবে। আমার মুসলমান ভাইয়েরা, আপনি ইবাদত করতে গিয়া ইবাদতের দুইটা সাইড আছে। একটা হলো আল্লাহর আদেশ মানা, এটা আপনার কাছে আছে, কিন্তু আল্লাহ যে নিষেধ করেছেন ওই শিল আপনার কাছে নাই। এখন বলেন, আপনার ইবাদতটা আসল ইবাদত না জাল ইবাদত? আপনারা বলতে পারেন, হুজুর এটা আবার কেমন কথা? এক্সাম্পল বললে আপনারা ভালো করে বুঝতে পারবেন, উদাহরণ দিলে সহজে বুঝবেন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বেহেশতে ছিলেন মা হাওয়াকে নিয়ে, ঠিক কিনা? শয়তান এবং আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, শয়তানের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে নির্দেশ দিলেন, শয়তানকে আদেশ করলেন উসজুদু লি আদম। সব ফেরেশতাদেরকে বলেছেন আদমরে সিজদা করো। ফাসাজাদু ইল্লা ইবলিস। সবাই সিজদা করেছে, একজনে করে নাই, তার নাম বলেন, তার নাম আল্লাহ। কি করছেন? তারে অনুরোধ করছিলেন না নির্দেশ করেছেন? আল্লাহ নির্দেশ দিয়েছেন, আমরের শিখা দিয়ে বলেছেন উসজুদু লি আদম,
সমস্ত ফেরেশতাদেরকে বলেছিলেন আদমকে সেজদা করো, সবাই সেজদা করেছে, কিন্তু শয়তান মুরগিয়ানা করছে। কি করছে? মুরগিয়ানা করছে, বলে আরে আমি সেজদা করব, এটা আবার কেমন করা কথা, আমি তো তার চাইতে সম্মানীয়। খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন, আমাকে আগুন থেকে সৃষ্টি করা হয়েছে, তাকে মাটি থেকে, তার চেয়ে আমি সম্মানী, আমি তাকে কেমনে সেজদা করব? আল্লাহকে বলে আল্লাহ আপনি বিবেচনা করেন, আপনি কিভাবে বলেন আমি তাকে সেজদা করব? নাউজুবিল্লাহ মিন যালিক। আল্লাহ শয়তানকে আদেশ করলেন, শয়তান কি আল্লাহর আদেশ মানছিল? মানে নাই। এজন্য শয়তান ইবলিস হয়েছে আবা ওয়াস্তাকবার ওয়া কানা মিনাল কাফিরিন। তাহলে শয়তান আল্লাহর নির্দেশ লঙ্ঘন করেছে কয়টা? জোরে বলেন কয়টা? মাত্র, শুধুমাত্র একটা নির্দেশ লঙ্ঘন করেছে। আল্লাহর নির্দেশ লঙ্ঘন করার কারণে আল্লাহর গোলামি হয় নাই, এজন্য শয়তান শয়তান হয়েছে। কি হয়েছে? মুবলিস হয়েছে, ইবলিস হয়েছে, নিঃস্ব হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আদম আলাইহিস সালাম, মা হাওয়া আলাইহিস সালামকে বলেন জান্নাতে থাকো, ওয়াকুলা মিনহা রাগাদান হাইসু শিতুমা, জান্নাতের যেখানে ইচ্ছা সেখানে যাও, যা ইচ্ছা তাই খাও। তবে হ্যাঁ, ওয়ালা তাকরাবা হাযিহিস শাজারা, ওই যে একটা গাছ দেখতেছো, সব গাছের ফল খাও, কিন্তু ওই গাছের কাছেও যাইও না, কাছেও যাইও না। আল্লাহ আদম আর হাওয়ারে নিষেধ করেছিলেন কয়টা? আরে কথা বলেন, মাত্র একটা। আদম আর হাওয়া আল্লাহর সবগুলি আদেশ মানলেন, যেভাবে আল্লাহ বলেছেন সব মানলেন, কিন্তু রব্বুল আলামিন একটা মাত্র নির্দেশ নিষেধ করলেন। আদম আর হাওয়া আল্লাহর একটা নিষেধকে লঙ্ঘন করলেন, আল্লাহ এরপরে খুশি না বেজার হয়েছেন? রব্বুল আলামিন তাদের উপর রাগ করলেন, তাদের শরীর থেকে কাপড় পড়ে গেল, শরীর থেকে কাপড় পড়ে গেল। অতফিকা ইয়াখসিফানে আলাইহিমা মিন ওয়ারাকিল জান্নাহ, জান্নাতের কাপড় পাতা দিয়ে তারা লজ্জাস্থান ঢাকলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলাম আনহাকুমা আন তিলকুমাশ শাজারা ওয়া আকুল লাকুমা ইন্নাশ শাইতানা লাকুমা আদুউম মুবিন, আমি কি তোমাদেরকে নিষেধ করি নাই ওই গাছের কাছে যাইবা না? এটা কি নিষেধ করি নাই? তাহলে আল্লাহর নিষেধটা মানা, এটাও কি? কথা বলেন, এটাও কি? ও ভাইরা, মা আদম আর মা হাওয়া আল্লাহর নিষেধটা মানেন নাই, নিষেধটা যেভাবেই হোক ভুলে গিয়েছিলেন। রব্বুল আলামিন সাথে সাথে তাদের প্রতি অন্যরকম আচরণ করলেন। তার মানে বোঝা গেল সব আদেশ মানার পরেও আল্লাহর নিষেধকে লঙ্ঘন করলে এটা ইবাদত হয় না। এখন আপনাদের কাছে বলতে চাই, শুধুমাত্র নামাজ পড়া কি ইবাদত? না না, নামাজ পড়া যেমন ইবাদত, তেমনি আপনি সমাজে গিয়ে চলতে গিয়ে আল্লাহর কোরআন অনুযায়ী চলবেন, আপনার ব্যক্তি জীবন চালাবেন আল্লাহর কোরআন অনুযায়ী, আপনার পরিবার চলবে আল্লাহর কোরআন অনুযায়ী। তবে হ্যাঁ, আমার ছেলের বিয়ে যখন হবে তখন গায়ে হলুদ হবে আমার ইচ্ছা মতো। কি ছেলের অনুষ্ঠানটা আমরা তখন কোরআনের কথা বলে যাই, লম্বা দাড়ি, বড় মুসল্লি, মুতাওয়াল্লি সাহেব, সেক্রেটারি সাহেব, কিন্তু যখন ছেলের বিয়ে আসে, মেয়ের বিয়ে আসে, তখন আর কোরআনের কথা মনে থাকে না। সমাজে যখন আমরা চলতে যাই, আমরা যখন ব্যবসা করতে যাই, ব্যবসায়ী ভাইরা পাল্লা হাতে নিয়া ইসলামের কথাটা ভুলে যায়, সেখানে গিয়ে ভুলে যায় আল্লাহ তুকসিরুল মিজান। আল্লাহ বলেছেন ওজনে কম দিও না, ওজনে কম দিও না। ব্যবসায়ী তখন কি এটা মনে থাকে নাকি? মনে থাকে না। শরীয়তের নির্দেশনা হলো মানুষকে ঠকায়ও না। লা ইয়াগতাব বা'দুকুম বা'দা, লা ইয়াসখার কওমুম মিন কওম, এক জাতি আরেক জাতিকে কুৎসারটনা করবা না, গীবত চুগলখড়ি করো না, এক মুসলমান আরেক মুসলমানকে অন্যায়ভাবে হত্যা করো না। এই সমস্ত নির্দেশনা যখন আসে, মিথ্যা কথা বলবা না, মদ খাইও না, জুয়ার কাছেও যাইও না, সুদ খাইও না, ঘুষের লেনদেন করো না। এগুলি কি আল্লাহ বলেন নাই?
নিষেধ করেছেন। এগুলি কি করেছেন? নারীদের দিকে তাকায়ও না, মোবাইলে পর্নোগ্রাফি দেখবা না, মোবাইলে ভিডিও দেখবা না, গান শুনবা না। এগুলা আদেশ না নিষেধ? নিষেধ। এই সবগুলি নিষেধের কথা ভুলে যাই কেমনে? অতএব আজকে আমরা বুঝতে পারলাম আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমরা আমার ইবাদত করো, আর আল্লাহর ইবাদত করতে পারলেই আল্লাহর বান্দা হওয়া যায়। ইবাদত না করলে আল্লাহর বান্দা হওয়া যায় না। তবে হ্যাঁ, বান্দা হওয়া যায় আরেকজনের, সে হচ্ছে শয়তান। সে হচ্ছে কে? শয়তান। অতএব আমরা আল্লাহর আদেশও মানব, নিষেধগুলি সমভাবে মানার চেষ্টা করব। পারবেন তো? ইনশাআল্লাহ পারবেন। এভাবে আমরা ইবাদত করব। 2 নাম্বার, আমরা আলোচনা করব মা বাবার সাথে সদ্য ব্যবহারের ব্যাপারে। এখানে যারা এসেছেন সবার আব্বা আম্মা আছেন তো? নাই, কিন্তু ছিলেন তো? মা বাপ ছাড়া কি আপনারা পৃথিবীতে আসছেন? ওয়া হুমা ওয়াসিলাতান ফিদ দুনিয়া। এই দুনিয়াতে আমরা আগমনের ওসিলা কারা? মা বাপ। কারা? মা বাপ। মা বাপ আছেন কাদের? একটু হাত দেখান যে মা বাপ আমাদের 2জনই আছেন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, অনেকেরই আছেন, হাত নামান। আর বাকিদের মা অথবা বাপ 2জনের কেউ নাই। ঠিক আছে তো? আমার মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, মা বাপ আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে দেওয়া একটা বড় নিয়ামত। এই মা বাপ এমন বড় নিয়ামত, এই মা বাপ যদি না থাকতেন আমরা কি দুনিয়ার আলো দেখতে পারতাম নাকি? কথা বলেন। তারাই আমাদেরকে দুনিয়ার আলো দেখার ব্যবস্থা করে দিয়েছেন। এই মা বাবার সাথে সদ্য ব্যবহার করা সন্তান হিসাবে আজকে আমরা যারা আছি, অনেক ক্ষেত্রে আমরা বউ পাইয়া মায়েরে ভুলে যাই, ঠিক কিনা? শ্বশুর শাশুড়ি পাইয়া বাপ মাকে ভুলে যাই, বাপ মার কথা আমাদের মনে থাকে না। শরীরে শক্তি হয়েছে, এখন ভালো একটা চাকরি হয়েছে, গাড়ির মালিক হয়েছে, সুন্দর কাপড় চোপড় পরে, এখন আর তার বুড়া ওই আব্বাকে দেখলে এখন লজ্জা পায়, ঠিক কিনা? বাবারে বলে তুমি এদিকে আসি, আমারে পরিচয় দিও না। বাবারে ঘৃণা করে। ছেলে থাকে শহরে, বাপ গ্রামের বাড়িতে, মা গ্রামের বাড়িতে, কি খায় কি পরে। অনেক সময় অসুস্থ, সামান্য ঔষধের জন্য বাবার চিকিৎসা হয় না। লক্ষ লক্ষ টাকা রুজি করে, শ্বশুর বাড়ি হাজার হাজার টাকার সরঞ্জাম নিয়ে যায়, শ্বশুর শাশুড়িকে ঠিক মতো সালাম দেয়, পায়ে ধরে চুমা দেয়, আম্মু বলে মুখ ভরে ডাকে, ঠিক কিনা? শ্বশুর শাশুড়কে আব্বু বলে, আব্বু। আর শ্বশুর শাশুড়ি যখন ফোন করে কিভাবে যে সম্মান করে ধরে, আর মা বাপ ফোন করলে বিরক্ত প্রকাশ করে, এরকম আছে না নাই? আমরা বড় কপাল পোড়া জাতি, জানলাম না কত বড় সম্পদ, কত বড় দৌলত, কত বড় নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন এই মা বাপ। শুনেন ভালো করে, মা বাবার মর্যাদা কতটুকু, তাদের খিদমতের গুরুত্ব কতটুকু সন্তানের কাছে। 1 নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে তার ইবাদতের পরে যাদের সাথে ভালো ব্যবহারের কথা সমান তালে বলেছেন, এরাই হচ্ছেন আমার এবং আপনার মা বাপ। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন আগের অংশে বলেছেন তোমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করবা না। এরপরে যাদের কথা আল্লাহ বলেছেন তারাই হচ্ছেন আমার এবং আপনার মা বাপ। কেন আল্লাহ রাব্বুল আলামিন বললেন? দেখেন কি সুন্দর মিল আছে। সৃষ্টিকর্তা হিসাবে আল্লাহর সাথে কারো কোনো শরীক আছে? কথা বলেন, শরীক আছে? সৃষ্টিকর্তা হিসাবে আল্লাহর সাথে কারো কোনো শরীক নাই। তেমনি জন্মদাতা হিসাবে মা বাবার সাথে আর কোনো শরীক, কথা বলেন, চাচার কোনো সম্পর্ক আছে? কথা বলেন না। দাদার সম্পর্ক আছে? স্বাস্থ্য ভাইয়ের সম্পর্ক আছে? খালার সম্পর্ক আছে? চাচির সম্পর্ক আছে? নাই। আল্লাহ যেমন সৃষ্টিকর্তা হিসাবে তার কোনো শরীক নাই, তেমনি জন্মদাতা হিসাবে মা বাবার সাথে পৃথিবীর কোনো মানুষের শরীক
নাই, আপনাকে তারাই জন্ম দিয়েছেন, আর কেউ শরীক ছিল না। 2 নাম্বার, আল্লাহর ইবাদত যেমন অপরিহার্য, আল্লাহর ইবাদত যেমন অপরিহার্য বাধ্যতামূলক ফরজ, তেমনি করে মাতা পিতার এই খিদমত করা, মাতা পিতার সাথে ভালো ব্যবহার করা, সদ্ব্যবহার করা সন্তানের উপর অপরিহার্য ফরজ। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন এজন্য একসাথে, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মা ইবাদাতিহি বিররুল ওয়ালিদাইন, যারা বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন তার ইবাদতের সাথে মা বাবার সাথে খেদমত করার, মা বাবার সদ্ব্যবহার করার, মা বাবার সাথে সুন্দর আচরণ করা মিলিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ মিলিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিচ্ছেন আনিশকুরলি ওয়ালিওয়ালিদাইক, সূরা লুকমানের 14 নম্বর আয়াত। আল্লাহ বলছেন তোমরা আবার শুকরিয়া আদায় করো আর তোমাদের মা বাবার শুকরিয়া আদায় করো। সুবহানাল্লাহ পড়েন। আনিশকুরলি ওয়ালিওয়ালিদাইকা, এখানেও আল্লাহ রাব্বুল আলামিন তার শুকরিয়ার সাথে 2 নাম্বার যার শুকরিয়া আদায়ের কথা বলেছেন তারাই হচ্ছে আমার মা বাপ। সুবহানাল্লাহ। আল্লাহ কত গুরুত্ব দিয়েছেন। এই আম্মা আব্বা যার চামড়াটা খুশ হয়ে গিয়েছে, শরীরটা ভালো না, কাপড় চোপড় তেমন ভালো না, আপনার কাছে খুব স্মার্ট মনে হয় না, আপনার কাছে খুব স্মার্ট মনে হয় না যে বাবাকে, যে মাকে, সেই মাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন কতটুকু মূল্যায়ন করেছেন। সুবহানাল্লাহ। পৃথিবীর আর কারো কথা বলেন নাই, বলেছেন মা বাবার কথা। সুবহানাল্লাহ পড়েন। আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহর নবী, বিশ্ব নবী বলেন একজন মানুষ আল্লাহর পথে ঘোড়া নিয়ে বের হলো, অস্ত্র নিয়ে বের হলো, আল্লাহর পথে জিহাদ করে শহীদ হলো। আমার নবী, বিশ্ব নবী বলেছেন আল্লাহর পথে জিহাদ করার চাইতেও তোমার বাড়ির বৃদ্ধ মা বাবার খিদমত করা আল্লাহর কাছে উত্তম। বিশ্ব নবী বলছেন আল্লাহর নবীর কাছে এক ব্যক্তি আসলো, جاء رجل إلى رسول الله صلى الله عليه وسلم يبايعه على الهجرة وترك أبويه يبكيان فقال فارجع إلى والديك فأحسن صحبتهما ففيهما فجاهد। আল্লাহ নবীর কাছে এক সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে বায়াত করান, আমাকে বায়াত করান, আমি হিজরত করতে চাই, আপনার সাথে মক্কা ছেড়ে মদিনায় যেতে চাই। আল্লাহর নবী বলেন তোমার বাড়িতে কে আছে? ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়িতে আমার মা আছে, আমার বাবা আছে, আর কেউ নাই, আমার ভাই নাই, বোন নাই, কেউ নাই। ইয়া রাসূলুল্লাহ, রাসূল বলেন আমার সাহাবী, তুমি যখন বাড়ি থেকে আসতেছিলা তোমার মা বাবার ভূমিকাটা কেমন ছিল? তোমার মা বাপ কি বলেছেন? বিশ্বনবীর ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওয়া তারাকা আবাওয়াইহি ইয়াবকিয়ান, আমি যখন আসি তখন আমার মা আর আমার বাবা হাউমাউ করে আমার জন্য কাঁদতেছিলেন, আমাকে নিষেধ করেছেন না যাওয়ার জন্য, আমার জন্য কেঁদেছেন। বিশ্বনবী বললেন, ও আমার সাহাবী, আমার হাতে হাত রেখে বায়াত করা তোমার জন্য বড় নয়, এটা তোমার সওয়াবের কাজ নয়। আগে যাও, আগে যাও, তাড়াতাড়ি যাও, তোমার বাড়ি গিয়া তোমার ওই কান্দাইছো যে মা বাপকে, তাদেরকে আগে হাসাও, যাও সেখানে তাদের খিদমত করো এবং সেখানেই তুমি জিহাদ করো। আল্লাহু আকবার। ফাফিহিমা ফাজাহিদ, এটাই তোমার জিহাদ। সুবহানাল্লাহ পড়ে। ওফি রিওয়ায়াতিন, অন্য রিওয়ায়াতে এসেছে ফারজিআ ইলাইহিমা ফাআদহিকাহুমা কামা আবকাইতাহুমা। রাসূল বলেন আমার সাহাবীরে শোনো, আমার হাতে বায়াত করা তোমার জন্য সওয়াবের কাজ নয়, এটা এখন বড় নয়, এখন তোমার বাড়িতে তোমার মা বাপ কাঁদতেছে, তোমার মা বাবের কান্নায় আমার আল্লাহর আরশ পর্যন্ত কাঁপতেছে। ও আমার সাহাবী শোনো, ফারজি ইলাইহিমা, যাও তাদের কাছে চলে যাও, ফিরে যাও, বায়াতের কোনো প্রয়োজন নাই। ফাহসিন সুহবাতাহুমা ফাফিহিমা ফাজাহিদ ফাদহিকহুমা কামা আবকাইতাহুমা, যাও যাও, জেলাখান তারা দুইজন রে কান্দাইছো, আবার গিয়া তাদের দুইজনকে হাসাও, নতুবা আমার আল্লাহ এটা বরদাস্ত করবে না। তোমার মা বাবার কান্না আমার আল্লাহ বরদাস্ত করবেন না। আগে মা বাপকে হাসাও। ও ভাইরা,
আমরা অনেক সময় এটা বুঝতে পারি না, মা বাপকে কাঁদাই, কাঁদাইয়া বউকে খুশি করার জন্য অনেকে মা বাপকে কাঁদায়, ঠিক কিনা? বউটাকে সুখে রাখার জন্য মা বাপের কথা ভুলে যায়, শ্বশুর বাড়ির কথা মনে পড়ে মা বাপের কথা ভুলে যায়, শ্বশুর শাশুড়িকে পেয়ে মা বাপকে ভুলে যায়। আপনার মা বাপ যদি আপনার জন্য কষ্ট করে একবার এক ফোঁটা চোখের পানি ফেলে দেয়, আমার আল্লাহর আরশে আজিম পর্যন্ত পৌঁছে যায়। রিদার রব ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব ফি সাখাতিল ওয়ালিদাইন। মা বাপ খুশি তো খুশি কে? আরে জুড়ে বলেন না কে? আল্লাহ রসুল বলেছেন মা বাপ খুশি তো তোমার আল্লাহ তোমার উপর খুশি। আর যার মা বাপ তার উপর খুশি নয়, তোমার আল্লাহ তোমার উপর খুশি নয়। এত মর্যাদা রব্বুল আলামিন নির্দেশ দিচ্ছেন, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। অন্য আয়াতে আমার আল্লাহ বলেন, ووصينا الإنسان بوالديه إحسانا حملته أمه كرها ووضعته كرها وحمله وفصاله 30 شهرا। الله أكبر। আল্লাহ মায়ের পক্ষে কথা বলছেন, বাবার পক্ষে নিজে কথা বলছেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন তোমরা তোমাদের মা বাবার সাথে সুন্দর আচরণ করো, ভালো আচরণ করো, সদ্ব্যবহার করো। এই আচরণের পরিমাণটা কেমন হবে, এই আচরণের স্টাইলটা কেমন হবে, তার সীমাটা কেমন আমার আল্লাহ বলে দিয়েছেন। إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما। তারা যদি তোমাদের মধ্য থেকে কোনো একজন, তোমার মা অথবা তোমার বাপ, যদি তারা বৃদ্ধ বয়সে উপনীত হয়, তারা তোমার কাছে চলে যায়, স্বাভাবিকত মা বাপ বুড়া হয়ে গেলে কিছুটা বোঝা হয়ে যায়, ঠিক কিনা? সন্তান এখন তুমি বুঝা মনে করো, বাপ অসুস্থ, বাবার অসুস্থ, বাবা প্যারালাইজ হয়ে গেছেন, বাবা দাঁড়াতে পারেন না, বসতে পারেন না। এখন সন্তান বাবাকে বুঝা মনে করে বাবা বিছনায় প্রস্রাব করে দেন, মা বিছনায় পায়খানা করে দেন, প্যারালাইজ হয়ে গেছে। এখন সন্তানরা মা বাপকে বুঝা মনে করে, ঠিক কিনা? কিন্তু ভাইরা আমার, বন্ধুরা আমার, তুমি যখন ছোট ছিলা, আমরা যখন হাঁটতে পারতাম না, ধরতেই পারতাম না, তখন আমাদের হাতটা ধরেছিলেন কে? বাপ। আমার আব্বু আমার হাত ধরে ধরে আমাকে হাঁটা শিখিয়েছিলেন, ঠিক কিনা? আমাকে কুলে নিয়ে কতবার তিনি চুমো দিয়েছেন, কতবার বাবার উপরে প্রস্রাব করেছি, পায়খানা করেছি, মায়ের সাথে তো তুলনাই নাই। তখন তো বাপকে আমাদেরকে বোঝা মনে করতেন। আপনারা যারা বাপ হয়েছেন, ছেলে মেয়ে যারা ছোট ছোট, এদেরকে বোঝা মনে করেন? আপনি যেমন বোঝা মনে করেন না, আপনার বাবা মা তেমন করে আপনাকে আমাকে বোঝা মনে করতো না। আমরা দুর্বল ছিলাম, আমরা যখন অসুস্থ হয়ে গিয়েছিলাম, খবর নিয়ে দেখেন, ছোটবেলা আপনি যখন অসুস্থ হয়েছিলেন, মা আপনাকে বহন করতে পারে নাই। আপনার ওজন 50 কেজি, 30 কেজি, 20 কেজি, কিন্তু আপনার 15 কেজি 20 কেজি ওজনের ওই ছেলেটাকে কাঁধে করে বহন করে অনেক বাপ সিলেটে নিয়ে গেছে, খবর নিয়ে দেখেন। আপনাকে ডাক্তার দেখিয়েছেন, হসপিটালে নিয়ে গিয়েছেন, আপনি ওই কথাটা ভুলে গিয়েছেন। ও ভাইরা আমার, আল্লাহ এর জন্য বলেছেন, তারা যদি বৃদ্ধ হয়ে যায়, আও কিলাহুমা, একজন অথবা দুইজন যদি বুড়া হয়ে তোমাদের কারো কাছে থাকে, ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা, তাদের বিরক্তির, তাদের এই আচরণে তোমরা বিরক্ত হবে না। তারা হয়তো বিছনায় প্রস্রাব করে দিয়েছেন, খবরদার তাদের সামনে উফ শব্দটা পর্যন্ত উচ্চারণ তুমি করতে পারবা না। একবার বিরক্তি প্রকাশ করে উফ শব্দটা পর্যন্ত বলা যাবে না। বাপ আপনাকে চড় মারতে পারেন, বাপ আপনাকে থাপ্পড় মারতে পারেন,
বাপ আপনাকে কষ্ট দিতে পারেন, কিন্তু আমার আল্লাহ বলেছেন খবরদার তারপরে মা বাবার সামনে বিরক্ত প্রকাশ করে একটা বারের জন্য উফ শব্দ তোমরা বলতে পারবা না। 2 নাম্বার ওয়ালা তানহারহুমা। এখন তোমার স্বাস্থ্য ভালো, গর্জনায় তেল হইছে, শরীরে শক্তি ভালো, রুজি রোজগারও করো ভালো, এই জন্য কথায় কথায় মা বাপকে ধমকায়, এরকম কমবক আছে না নাই? কথা বলেন। ভাইরা কথায় কথায় ঘুত করে উঠে। বাবা আস্তে করে বললে ছেলে বরদাস্ত করতে পারে না, মায়ের কথা বরদাস্ত করতে পারে না, কারণ এখন সে কলেজে পড়ে, এখন সে ব্যবসায়ী, এখন তার শক্তি আছে, এখন ঠাস করে উঠে বলে, ঘুত করে উঠে বলে কি তো হইছে খালি ফের ফের করো খেনে, ঠিক কিনা? ভাইরা আমার, এটা কবিরা গুনাহ, আমার আল্লাহ নিষেধ করে দিয়েছেন খবরদার লা তানহারহুমা। খবরদার মা বাপ যা আচরণ করুক না কেন তোমার সাথে একটা বারের জন্য ধমক দেওয়ার কোনো ক্ষমতা, তোমাকে কোনো পারমিশন আল্লাহ দেন নাই, আমাকে আল্লাহ পারমিশন দেন নাই। খবরদার মা বাপকে ধমক দিতে যাবেন না, কোনোভাবেই যেন মা বাপকে আমরা ধমক না দেই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এটা করার এখতিয়ার দেন নাই, নিষেধ করেছেন। এটা কবিরা গুনাহ। আকুল ওয়ালিদাইন, মা বাবার সাথে খারাপ আচরণ করা অবশ্যই কবিরা গুনাহ, অবশ্যই কবিরা গুনাহ। নাউজুবিল্লাহ পড়েন। 3 নাম্বার ফজিলত হলো মা বাবার খিদমতে। মা বাবার খিদমত করা এটা হচ্ছে নবীদের সিফত। সুবহানাল্লাহ পড়েন। এটা নবীদের আমল, নবীদের অভ্যাস, নবীদের চরিত্র। কোন নবী মা বাবার অবাধ্য সন্তান ছিলেন না। সব নবী রাসূলরা তারা মা বাবার ফরমাবরদার সন্তান ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মারিয়ামে হযরত ইয়াহইয়া আলাইহিস সালামের প্রশংসা করে বলেন, হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম ওয়াবাররাম বিওয়ালিদাইহি, তিনি ছিলেন তার মা বাবার নেককার সন্তান, মা বাবার ফরমাবরদার সন্তান, মা বাবার সাথে তিনি ভালো আচরণ করতেন। 2 নম্বর ঈসা আলাইহিস সালামের ব্যাপারে সূরা মারিয়ামের 32 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওয়াবাররাম বিওয়ালিদাতি, ঈসা আলাইহিস সালামও তেমনি মা বাবার সাথে সবচেয়ে ভালো আচরণ করতেন। আমার মুসলমান ভাইয়েরা, আমার বন্ধুগণ, এই মা বাবার সাথে ভালো আচরণ করার ব্যাপারে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ও গোলাম বান্দারে, তুমি নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, এগুলা ভালো আমল কি আমল নয়? কথা বলেন। তাহাজ্জুদের নামাজ খারাপ আমল না ভালো আমল? এগুলিও ভালো আমল। নফল রোজা রাখো ভালো আমল, কোরআন তিলাওয়াত করো ভালো আমল, সাদাকা করো ভালো আমল। কিন্তু আল্লাহর নবী বলেছেন, আমার উম্মতেরা শোনো, সবচাইতে উত্তম আমলের মধ্যে তোমার নামাজের চাইতে, তোমার তাহাজ্জুদের নামাজের চাইতে, তোমার হজের চাইতে, তোমার উমরার চাইতে আল্লাহর রাসূল বলেছেন, 1 নাম্বার রাসূলকে বলা হলো, আল্লাহর রাসূলকে সওয়াল করা হলো, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল আমালে আহাব্বু ইলাল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল কোনটি? আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল কোনটি? বিশ্বনবী 1 নাম্বার জবাব দিলেন as-সালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো নামাজ পড়া। 2 নম্বরে আল্লাহর নবী বলেন সুম্মা ক্বালা বিররুল ওয়ালিদাইন, আল্লাহর নবী বললেন মা বাবার সাথে নেক আমল করা, ভালো আচরণ করা, সদ্ব্যবহার করা, সুন্দর ব্যবহার করা, এটাই হলো আল্লাহর কাছে প্রিয় আমল, আল্লাহর কাছে উত্তম আমল। এরপরে মা বাবার ব্যাপারে বলা হচ্ছে, মা বাপ যদি শরীয়ত বিরোধী কোনো কাজ, আপনারা বলবেন এতক্ষণ আপনি বললেন যে মা বাবার খিদমত করতে হবে, তাদের কথা মানতে হবে, তাদের আনুগত্য করতে হবে, তাদের অনুযায়ী চলতে হবে, অনুগামী হয়ে চলতে হবে, তাদের খিদমত করা লাগবে। এখন প্রশ্ন হলো, মা বাপ যদি আমারে বলে গুনার কাজ করার জন্য, তখন কি করতে পারবেন? মা বাপ যদি বলে নামাজ পড়িও না, তখন মা বাবার কথা মানা যাবে? মা বাপ যদি বলেন কোরআনের পথে যাইও না, কথা মানা যাবে? মা বাপ যদি বলেন ইসলামী দলের দিকে যাইও না, কথা মানা যাবে? মা বাপ যদি বলেন তুই মাদ্রাসায় পড়িস না, তুই আলেম হইস না, তুই হাফেজ হওয়ার দরকার নাই, তুই নামাজি হওয়ার দরকার নাই, আল্লাহর দ্বীনের পথে চলার দরকার নাই, দাড়ি রাখার দরকার নাই, টুপি পরার দরকার নাই, নামাজ পড়ার দরকার নাই, তখন কি করব? মানবেন?
মানবেন? এখান থেকে শিকার একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা বাপ যদি তোমাকে শিরকের দিকে দাওয়াত দেন, শিরক করার জন্য বলে, গুনার কাজ করার জন্য বলে, অনিসলামী কাজ করার জন্য বলে, রাসূলের সুন্নাত বিরোধী কোনো কাজ করার জন্য মা বাপ যদি বলে, মা বাপ যদি কয় আমি অমুকের আদর্শের সৈনিক, অতএব তুইও হওয়া লাগবে সৈনিক, তখন কি মা বাপকে মানা যাবে? মানা যাবে না। আমার আল্লাহ বলেন, ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বিমা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতি'হুমা ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা। শিরকের দিকে, অনিসলামের দিকে, রাসূলের সুন্নাহ বিরোধী কাজের দিকে, অনিসলামী কাজের দিকে যখন মা বাপ আপনাকে আমাকে পরিচালিত করতে চায়, তখন ওটা মানা। বাকি সকল ক্ষেত্রে তার সাথে সুন্দর আচরণ করা লাগবে। আল্লাহ রাসূলের একজন গুরুত্বপূর্ণ সাহাবী সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলের এই সাহাবী ইসলাম গ্রহণ করেছেন। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, মা মুশরিকা, তিনি মুসলমান। মা মুশরিকা, তিনি মুসলমান। তার আর কেউ নাই, এই একমাত্র ছেলে, মা আর ছেলে, আর কেউ নেই। মা গোপনে জানতে পারলেন তার ছেলে সাদ গোপনে গোপনে ইসলাম গ্রহণ করে মুসলমান হয়ে গেছে। মায়ের কাছে যখন এই সংবাদ পৌঁছল, মা মুশরিকা, মা তখন তাকে বলেন, সাদ তুই এটা করছটা কি? তুই নাকি মুহাম্মদের ধর্ম গ্রহণ করেছস, গোপনে গোপনে গিয়ে মুহাম্মদের কাছে তুই যাস? বলে, হ্যাঁ আমি ধর্ম গ্রহণ করেছি, ইসলাম ধর্ম গ্রহণ করেছি। মা তখন বলছে, সাদ তুমি এই ইসলাম ধর্মটাকে ছেড়ে দিতে হবে, মুহাম্মদের সঙ্গ ত্যাগ করতে হবে, মুহাম্মদকে ছেড়ে দিতে হবে, মুহাম্মদের ধর্ম ছেড়ে দিতে হবে। সাদ বললেন, মা দুঃখিত, সরি, আমি পারছি না, আমি পারছি না, আমি পারছি না, এই ধর্ম আমি ছাড়তে পারবো না। এবার সাদের মা সাদকে বললেন, সাদ তুই যদি ইসলাম ধর্ম ছেড়ে না দেস, মুহাম্মদকে ত্যাগ না করস, তাহলে আমি আজকে থেকে সিদ্ধান্ত নিলাম, এই যে মরুভূমি দেখতেছ, ঘরের বাইরে আমি মরুভূমিতে গিয়ে দাঁড়িয়ে যাব, আমার অনশন করব, সেখানে দাঁড়িয়ে থাকব, মরুভূমির রোদে দাঁড়িয়ে থাকব, আমি একবারের জন্য ঘরে আসব না। ফাওয়াল্লাহি লা তু'ামু তু'আমান ওয়ালা আশরাবু শারাবান হাত্তা আমুতা আও তাকফুরা বিমুহাম্মাদিন। আমি দাঁড়িয়ে থাকব, পানিও খাইতাম নাই, ভাতও খাইতাম নাই, রুটিও খাইতাম নাই, যতক্ষণ পর্যন্ত না তুই, আমি মারা যাব অথবা তুই মুহাম্মদের ধর্ম থেকে ফিরে না আসবে। নাউজুবিল্লাহি মিন যালিক। সিদ্ধান্তটা কত মারাত্মক। একদিকে মা মরে যাচ্ছেন চোখের সামনে, আরেকদিকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরেকদিকে আমার ইসলাম, আরেকদিকে আমার আল্লাহ। একদিকে ইসলাম, একদিকে আল্লাহ, একদিকে রাসূল, আর আরেকদিকে মা। বিষয়টা খুব সেনসিটিভ হলো না? খুবই সেনসিটিভ ব্যাপার। সন্তানের চোখের সামনে মা আত্মহত্যা করে মারা যাবে, বিষয়টা সহজ না কঠিন? কথা বলেন, কঠিন। মা বলছেন, আমি রোদে দাঁড়িয়ে থাকবো, লা তু'ামু তু'আমান ওয়ালা আশরাবু শারাবান হাত্তা আমুতা, যতক্ষণ না আমি মরে যাব, অর্থাৎ মর্ম তুই যতক্ষণ ফিরে না আসছস ততক্ষণ আমি এখান থেকে সরে যাব না। মরুভূমির প্রচন্ড রোদ, মা মরুভূমির রোদের মধ্যে দাঁড়িয়ে আছেন, টপ টপ করে মায়ের কপাল দিয়ে ঘাম ঝরতেছে। মা বেহুশ হয়ে মাঝে মাঝে মাটিতে পড়ে যায়, আবার উঠে দাঁড়ায়। এইভাবে করে মায়ের চিত্রটা সন্তানের সামনে কেমন কষ্টের। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ের দিকে তাকালেন, বিশ্ব নবীর দরবারে গেলেন, গিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বড় বিপদে পড়ে গেছি, আমি অসুবিধার মধ্যে পড়ে গেছি, আমার একমাত্র মা, এই সম্পদ ছাড়া আমার আর কেউ নাই। আমার চোখের সামনে আমার মা না খেয়ে পানি পান না করে করে ছটপট করে মরে যাচ্ছেন। এখন বলছেন আমি আপনাকে ত্যাগ করার জন্য, ইসলাম ত্যাগ করার জন্য, মুসলমান থেকে সরে যাওয়ার জন্য, নতুবা তিনি মরে যাবেন। ব্যাপারটা কি, আমি কি করতে পারি বলেন? আল্লাহর নবী চিন্তায় পড়ে গেলেন। রব্বুল আলামিন
আয়াত নাজিল করে দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, সাদকে জানায়া দেন, কিয়ামত পর্যন্ত তামাম পৃথিবীর দুনিয়ার সমস্ত মানুষদেরকে জানায়া দেন, একটাই বিধান হলো মা বাবার সাথে নেক আমল করতে হবে, ভালো আচরণ করতে হবে, সদ্ব্যবহার করতে হবে। কিন্তু মা বাপ যদি বলে তুমি শিরকের দিকে ধাবিত হও, অমুসলিমের কাজ করো, অনইসলামিক কাজ করো, রাসূলের বিরুদ্ধে কাজ করো, আল্লাহর নবীর সুন্নতের বিরুদ্ধে গিয়ে স্লোগান দাও, ইসলামের বিরুদ্ধে স্লোগান ধরো, ইসলামের পক্ষে যারা কথা বলে এদেরকে গুলি করো, এদের সাথে বিরোধিতা করো, আমার মা বাপ যদি তোমাকেও বলে, কোনোদিন যদি বলে, খবরদার, কিয়ামত পর্যন্ত নির্দেশনা হলো তার আনুগত্য করা যাবে না। সাদ আল্লাহর নবীর কাছ থেকে দৌড় শুরু করেছেন, মায়ের কাছে আসলেন। মা বলল, সাদ তুই কি সিদ্ধান্ত আগে আমারে জানা, আমি কিন্তু এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মারা যাব, আর তোরে যতদিন তুই দুনিয়ায় থাকবে সব মানুষ তোরে একটা বদনাম দিব, ইয়া কাতিলা উম্মা, ইয়া কাতিলা উম্মা, অর্থাৎ মানুষ তোরে কইব তুই মারে মার্ডার করছ, নাউজুবিল্লাহ। মানুষ তোরে কি কইব? মারে তুই মারছ, ইয়া কাতিলা উম্মা। হযরত সাদ বললেন, ইয়া উম্মা, লাউ কানাত লাকা মিয়াতু নাফসিন ফাখরাজাত নাফসান নাফসা মা তারাকতু দীনি হাযা ফাইন শি'তা ফাকুলি ওয়া ইন শি'তা লা তাকুলি। আল্লাহু আকবার পড়েন। হযরত সাদ জবাব দিলেন, মা, একদিকে তুমি, আরেকদিকে আমার নবী, একদিকে তুমি, একদিকে আমার আল্লাহ, একদিকে তুমি, আরেকদিকে আমার ইসলাম। ও মা, একটাই সিদ্ধান্ত তোমার ব্যাপারে আমি জানিয়ে দিলাম, আমি তোমার সন্তান হতে পারি, তুমি আমাকে পেটে ধারণ করেছ, তুমি আমার জন্য অনেক কষ্ট করেছ, আমার প্রতি তোমার অনেক দরদ আছে, আমার তোমার প্রতিও আমার অনেক দরদ আছে মা গো, কিন্তু একটা সিদ্ধান্ত, তুমি তো আমার মা মাত্র একজন। কয়জন? হে আমার মা, তুমি বলতেছো তুমি মরে যাবে, তোমার যদি 100টা জীবন হয়, কয়শোটা জীবন? ও আমার মা, তোমার যদি 100টা জীবন হয়, আর যদি ওই প্রত্যেকটা জীবন একবার একবার করে বের হয়ে তুমি মা আমার চোখের সামনে 100 বার মারা যাও, কয়বার? 100 বার তোমার মতো মা যদি আমার চোখের সামনে মারা যাও, আল্লাহর কসম করে বলি, আমি আল্লাহর রাসূলকে ছাড়তে পারবো না, আমার আল্লাহকে ছাড়তে পারি না, আমার ইসলামকে ছাড়তে পারি না। অতএব ফাইন শি'তা ফাকুলি ওয়া ইন শি'তা লা তাকুলি, মনে হইলে খাও, না হইলে নাই। আল্লাহু আকবার পড়েন। এখান থেকে কি শিক্ষা? আমার প্রাণপ্রিয় যুবক ভাইরা, তোমরা যারা রাজনীতি করো, এখান থেকে আমাদের অনেক শিক্ষার আছে। ও ভাইরা, আমরা কি করি? অনেক সময় বলি আমার আদর্শের সৈনিক আমি অমুকের, রাজনৈতিক নেতার আদর্শ বাস্তবায়নের জন্য মাঝে মাঝে আমরা অন্যায় কাজ করি কি করি না? নেতা আমাকে নির্দেশ দিয়েছেন অমুককে আমি মামলা দিয়ে জেলে ঢুকাইয়া দিতে হবে, আর চাইলাই কিতা? নেতা আমাকে বলেছেন অমুক মিছিলে হামলা করতে হবে, তার মাথা ফাটাইয়া দিতে হবে, আর চাইলে কি? নেতা বলেছেন অমুক হুজুর মসজিদে বেশি বাড়াবাড়ি করে, হুজুরকে মামলা দিয়ে আগে সাইজ কর। নেতা বলেছেন অমুক হুজুর ওয়াজ মাহফিলে কোরআন হাদিসের স্পষ্ট কথা বলে, হাত কড়া লাগাও, ঠিক কিনা? মুহাদ্দিসদের হাতে হাত কড়া এখন আছে না নাই? ও ভাইরা, এটাই হলো আমার দেশের চিত্র। কাকে খুশি করার জন্য এগুলি করে? মুহাদ্দিসের নামে, বড় বড় আলেমদের নামে খারাপ খারাপ বদনাম আছে না নাই? আজকে জেনা ব্যভিচারের বদনাম দেওয়া হচ্ছে, সন্ত্রাসী বানানো হচ্ছে, চোরের মতো, ডাকাতের মতো ধরে ধরে তাদেরকে নিয়ে শাস্তি দেওয়া হচ্ছে, ঠিক কিনা? ও ভাইরা, আপনি একটা কথা বিচার করেন, আপনার মা বাপ আপনাকে নির্দেশ দেওয়ার পরে যদি আপনি গুনার কাজ করতে পারেন না, ইসলামের বিরুদ্ধে যাওয়ার পারমিশন আপনার আল্লাহ আপনাকে দেন নাই, ইসলামের বিরুদ্ধে অবস্থান নেওয়ার পারমিশন দেন নাই, তাহলে অমুক নেতা, তমুক নেতা, বল্টু মিয়া, সল্টু মিয়া, চেয়ারম্যানকে খুশি করার জন্য, এমপিকে খুশি করার জন্য, সভাপতিকে খুশি করার জন্য, উপজেলা সেক্রেটারিকে খুশি করার জন্য ইসলামের বিরুদ্ধে যাওয়ার পারমিশন কি আছে নাকি? কথা বলেন, আছে? এই এখতিয়ার আল্লাহ আপনাকে দিয়েছেন, একটু বিবেচনা করবেন। আর কিছু বললাম না, ইশারায় বলে গেলাম।
পারবেন তো আমল করতে ইনশাআল্লাহ? সবার আগে কার সন্তুষ্টি? কার সন্তুষ্টি? আল্লাহকে খুশি করার জন্য, রাসূলের পথে চলার জন্য, ইসলামের পথে চলার জন্য। আমার নেতা যদি আমাকে ছেড়ে দেয়, আমার পথ চলে যায়, পদবি চলে যায়, আমার বিরুদ্ধে যদি মামলা হয়, আমার বিরুদ্ধে যদি হামলা হয়, আমার বিরুদ্ধে যদি ফাঁসি হয়, তারপরে আমরা ইসলামের পথে টিকে থাকবো ইনশাআল্লাহ। কারা কারা থাকতে পারবেন হাত উঠিয়ে আল্লাহকে দেখাও। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। হাত নামান। আমার বন্ধুগণ, প্রত্যেকটি বিষয় থেকে শেখার জন্য অনেক কিছু আছে আমাদের, আমরা যদি শিখতে পারি। 2 নাম্বার হলো মা বাপ যারা আছেন আমাদের, এই মা বাবার খিদমতটা যদি আমরা করতে পারি, কি প্রতিদান পাবো, কি পুরস্কার পাবো? 1 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন, রাসূল বলছেন, তোমরা যদি তোমাদের ওই মা বাপের খিদমত করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যত বিপদ আছে সমস্ত বিপদ থেকে বাঁচাইয়া দিবেন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে বিপদ থেকে মুক্তি দিবেন। হাদিসে এসেছে, আল্লাহর নবী বলেছেন, 3 জন ব্যক্তির কথা এসেছে, রাস্তা দিয়ে তারা যখন চলছিলেন, 3 জন ব্যক্তি গর্তের মধ্যে ঢুকে গেলেন। ঢুকে যাওয়ার পরে বড় একটা পাথর তাদের মুখে, গর্তের মুখে এসে গেল। এখন ধাক্কাইতে ধাক্কাইতে ওই পাথরটা তারা সরাতে পারেন না। কি করা দরকার? একজন পরামর্শ দিলেন, আমরা দোয়া করি আল্লাহর কাছে, যার যে নেকি আছে ওই নেক কাজ আমরা স্মরণ করে করে আল্লাহর কাছে কি করি? দোয়া করলে হয়তো আল্লাহ সরাইয়া দিতে পারে। ফাকাল রাজুলুম মিনহুম, ওই ব্যক্তিদের ভিতর থেকে একজন আল্লাহর কাছে দোয়া করলো, আল্লাহ, আল্লাহুম্মা ইন কানা লি আবাওয়ান শাইখান কাবীরান ফাওয়াজাদতুহুমা নাইমাইন ওয়া কারিতু আন আযবিকা ক্বাবলাহুমা আহলা। আয় আল্লাহ তাআলা, আমরা তো পাহাড়ের ভিতরে 3 জন বন্ধু একসাথে গর্তের ভিতরে ঢুকেছি, এত বড় পাথর, মুখ বন্ধ হয়ে গেছে, এখন মরা ছাড়া আমাদের কোনো উপায় নাই। আল্লাহ, ডানে বামে কোনো মানুষ নাই আমাদেরকে বাঁচাবার জন্য। আয় আল্লাহ রাব্বুল আলামিন, তোমার কাছে আমার একটা কথা মনে পড়ে, একটা নেক আমলের কথা মনে পড়ছে। আল্লাহ, আমার মা বাপ ছিলেন বৃদ্ধ। রব্বুল আলামিন, প্রত্যেক দিন আমি যখন বাহির থেকে বাড়ি যেতাম রুজি করে, বাড়িতে যাওয়ার পরে রাত হয়ে যেত, কিন্তু আমি আমার মা বাপকে আগে না খাওয়াইয়া আমার সন্তানগুলিকে খাওয়াইতাম না। আমি নিজেও খেতাম না, আমার বউ খেত না। সন্তানগুলিকে খাওয়ানোর আগে আগে ঘুম থেকে উঠাইয়া আমার প্রাণ প্রিয় মা বাপকে আমি সুন্দর করে খিদমত করে আমি খাওয়াইতাম। আল্লাহ, এই কাজটা যদি তোমার আল্লাহুম্মা ইন কুনতু ফাআলতু যালিকা ইবতিগা ওয়াজহিক ফাফররিজ আন্না মা নাহনু ফীহি মিন হাযিহিস সাখরা। আল্লাহু আকবার। আল্লাহ, এই কাজটা যদি তোমাকে খুশি করার জন্য করে থাকি, তোমার কাছে যদি পছন্দ হয়, আল্লাহ ওই কাজের বিনিময়ে তুমি পাথরটাকে সরাইয়া দাও। সুবহানাল্লাহ। দোয়া শেষ হতে দেরি, পাথর কিছুটা সরতে দেরি হয় নাই। আল্লাহু আকবার। 3 ভাগের 1 ভাগ সরে গেল। আরেকজন আল্লাহর কাছে দোয়া করল, আয় আল্লাহ রাব্বুল আলামিন, আমি যুবক ছিলাম, আমার একজন চাচাতো বোন যুবতী ছিল, অনেক চেষ্টা প্রচেষ্টা করে আমি তাকে একদিন জেনা করার জন্য সম্মত করলাম। তার সাথে যখন জেনা করার জন্য দরজা বন্ধ করে দিয়েছি, আমার বোন তখন আমাকে চিৎকার করে বলল, ইয়া আব্দাল্লাহ ইত্তাকিল্লাহ ওয়া লা তাফতাহিল খাতিম। ও আল্লাহর গোলাম, ও আল্লাহর গোলাম, তুই আল্লাহরে ডরাও, আল্লাহরে ডরাও, আল্লাহকে ভয় করো, আর আমার সতীত্বতা নষ্ট করিও না। আল্লাহ, তখন তোমার কথা মনে পড়ে সাথে সাথে জেনা ব্যভিচার বাদ দিয়ে দিয়েছি। আল্লাহ, তোমার ভয়ে, তোমার সন্তুষ্টির জন্য এই কাজটা যদি করে থাকি, আল্লাহ তুমি এই পাথরটাকে আজকে আমাদের উপর থেকে সরাইয়া দাও। আল্লাহু আকবার। সাথে সাথে আরো 3 ভাগের 2 ভাগ আরেক ভাগ সরে গেল, পাথরটা অনেকটা ফাঁকা হয়ে গেল। এরপরে আরেকজন তার নেক আমলের কথা বলে দোয়া করলো, এটা আর বলছি না। মজুরি দিতে পারে নাই, ওইটা আটকিয়ে রেখে ওইটা দিয়া বকরি কিনেছে। এরপরে অনেকগুলি বকরি হয়েছে, তার আমানত যথাযথ ফিরিয়ে দিয়েছে। এই 3টি কাজ তারা নেক আমল করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন পাথরটা পুরা সরাইয়া দিলেন। সুবহানাল্লাহ। এই হাদিস থেকে আমাদের জন্য শিক্ষা হলো, মা বাপকে যারা খিদমত করবে
আমাদের রাস্তা চলতে গিয়া বিপদ আছে না নাই? কথা বলে। ও ভাইরা আমার, জীবন চলতে গিয়া বহু বিপদ আছে। আমার নবী বলেন, তোর মা বাপ যদি তোর প্রতি খুশি হয়ে যায়, আর তুই যদি ঘর থেকে বের হতে পারস, মা বাপ যদি তোর জন্য দোয়া করে, জঙ্গলের বাঘ তোর সামনে থাকলে বাঘটা পর্যন্ত তোর রাস্তা ছেড়ে দিবে। মা বাপ এত পাওয়ারফুল, এত পাওয়ারফুল, বিপদ থেকে মুক্তি পাওয়া যায়। 2 নাম্বার হলো রাসূল বলছেন, তোমরা যারা আছো মা বাপকে যদি খুশি করতে পারো, ফাইদা ফাআলতা যালিকা ফাআনতা হাজ্জুন ওয়া মু'তামিরুন ওয়া মুজাহিদুন, চিল্লাইয়া বলেন আল্লাহু আকবার। রাসূল বলছেন, তোমরা হজের সওয়াব পাইতে চাও? উমরার সওয়াব কি আপনারা পাইতে চান? হজের সওয়াব পাইতে চান? রাসূল বলছেন, তাহলে তোর মা বাপকে খুশি কর, তোর মা বাপকে খুশি কর। যদি খুশি করতে পারো, ফাইদা ফাআলতা যালিকা ফাআনতা হাজ্জুন ওয়া মু'তামিরুন, তাহলে তুই হজের সওয়াব পেয়ে যাবে, উমরার সওয়াব পেয়ে যাবে। সুবহানাল্লাহ পড়েন। 4 নাম্বার হলো রাসূল বলছেন, যদি তোমরা মা বাপকে খুশি করতে পারো, আল্লাহ খুশি হইয়া তোমাদেরকে তার জান্নাতটা দিয়ে দিবে। সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। জান্নাতে কারা কারা যেতে চান একটু হাত দেখান। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক। সকলে পড়ছি আমিন। কেমন জান্নাত পাবেন, কেমন মর্যাদা পাবেন শুনেন। রসুলের একটা হাদিস বলছি, আল্লাহর রসুলের হাদিস 2 ভাবে বর্ণিত হয়েছে। এক রিওয়ায়াতে এসেছে, নিমতু ফারাআইতুনি, আমি ঘুমেছিলাম, স্বপ্নে আমাকে দেখানো হয়েছে। অথবা হাদিসে এসেছে, আম্মা জান আয়েশা বলছেন, রসুল বলছেন, দাখালতুল জান্নাহ ফাসামি'তু কিরাআতা ফাকুলতু মান হাযা فقيل حارث بن النعمان فقال رسول الله كذلك البر وكان أبر الناس بأمه জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন, আমাকে স্বপ্নে দেখানো হলো জান্নাত, অথবা আমি জান্নাতে ঢুকলাম মেরাজের রাত্রে। আমি জান্নাতে ঢুকে একজন আমার সাহাবীর তিলাওয়াত শুনলাম। সুবহানাল্লাহ বলেন। সাহাবীর নাম হলো হারিসা ইবনে নোমান। হারিসা ইবনে নোমান, আমি জান্নাতে তার তিলাওয়াত শুনছিলাম। সুবহানাল্লাহ। আল্লাহর নবী অবাক হয়ে গেলেন। হারিসা ইবনে নোমান, সে তো দুনিয়াতে, জান্নাতে তার তিলাওয়াতের আওয়াজ শোনা যায় কেমনে? আল্লাহর নবী জিবরিল আমিনকে প্রশ্ন করলেন, ফাকিলা মান হাযা, রাসূল বলেন, আমি জিজ্ঞাসা করলাম ওই ব্যক্তিটাকে, ফাকুলতু মান হাযা, কার তিলাওয়াত শোনা যায়? জিবরিল আমিন বলেন, এই হচ্ছে হারিসা ইবনে নোমানের তিলাওয়াত। রাসূল বললেন, নেক আমলের পুরস্কার এভাবেই পাওয়া যায়, নেক আমলের পুরস্কার এভাবেই পাওয়া যায়, কারণ হারিসা ইবনে নোমান ছিলেন তার মায়ের সবচাইতে বেশি খেদমতকার। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ।